মোবারকা কেনই বা নিয়ে গেলি, কেনই বা রেখে গেলি চিলচোদ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি ওযু বানাচ্ছিলেন, আপনার জুতো মোবারক দুটি খোলা ছিল, আমি আকাশে ডানা মেলে মেলে উড়ে উড়ে বেড়াই, হঠাৎ করে দেখতে পেলাম একটা নূরের ঝলক আমার চোখে যে লেগে গেল। আমি জমিনের দিকে তাকিয়ে দেখি আপনার একটি জুতো মোবারকের মধ্যে একটা বিষধর সর্প প্রবেশ করেছে। আমি চিন্তা করে নিলাম আপনার যখন ওযু শেষ হয়ে যাবে, আপনার সোনার কদম জুতো মোবারকের মধ্যে প্রবেশ করবেন, আপনার কদমে ওই বিষধর সর্প দংশন করবে। আমি আমি থাকতে পারে নাই, আমি আকাশ থেকে উড়ে এসে আপনার জুতো মোবারকটা মুখে করে আকাশে উঠিয়ে নিয়ে যে ওই বিষধর সর্পটাকে টুকরো টুকরো করে মেরে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম তার জুতো মোবারক আমি আপনার কাছে রেখে চলে গেলাম। নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন নারীকে শুধু সালাম দিয়েছিলেন, তিনি কে? আজ পর্যন্ত পৃথিবীতে কোন নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছেন একজনকে, তিনি কে জানা আছে? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। একবার জোরে বলবে, আরো জোরে হবে না? অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আম্মা জান খাদিজাতুল কুবরা মৃতশয্যায় শায়িত, ছোট্ট ফাতেমা মাথার কাছে বসে আছেন, আর আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে ঝরঝর ঝরঝর করে ক্রন্দন করছেন। ছোট্ট ফাতেমা বলছেন, মা তুমি এত কাঁদছো কেন, বলো না মা। আম্মা জান খাদিজা ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা আমি কাঁদি কেন মা জানো না? এই আকাশের নিচে জমিনের উপরে যখন তোমার আব্বা জানকে কেউ নবী বলে মানতে রাজি নয়, আমি খাদিজা নারীদের মধ্যে সর্বপ্রথম নবীকে নবী বলে ইমানের কালেমা পড়ে নিয়ে আমি ঈমান এনে মুসলমান বেনেছিলাম। জোরে বলুন সুবহান। এ আমার আম্মা ফাতেমা, আমি খাদিজা মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি কাঁদি কেন মা তুমি জানো না? এতিম নবী যখন মরুভূমির বালুকণায় টুকটুক করে চলতেন, আমি খাদিজা দেখেছি এতিম নবীর মাথার উপরে একটা কালো মেঘ ছায়া করে যেতে। ওমা তুমি জানো না মা, এতিম নবী যখন মরুভূমির বালুকণায়, ওই মরুভূমির বালুকণায় খেজুর গাছের নিচে ঘুমিয়ে যেতেন, আমি খাদিজা দেখেছি এতিম নবীর কপাল মোবারক থেকে একটা নূর চমকাতে চমকাতে আল্লাহর আরশে আযমে পৌঁছে যেতে। ওমা তুমি জানো না মা, আমি মারা যাব, মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে। এতিম নবীর বয়স ছিল 25 বছর, আমি খাদিজা আমার বয়স ছিল 40 বছর। আমি যখন এতিম নবীকে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলাম, দুনিয়ার মানুষ ডেকে ডেকে বলেছিল খাদিজা পাগল হয়ে গেছে, খাদিজার টাকা আছে, সোনা আছে, খাদিজা এতিম গরিব মুহাম্মদকে বিয়ে করতে চাই। ওমা তুমি জানো না মা, আমার টাকাগুলো সোনাগুলো এতিম নবীর কদমে রেখে দিয়ে আমি দুনিয়ার মানুষকে বলেছিলাম, এবার তোমরা খাদিজাকে গরিব বলো, এতিম নবীকে এবার তোমরা ধনী বলো। ওমা আমি খাদিজা মারা যাব, আমি মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি কাঁদি কেন মা জানো না? ওই এতিম নবীকে আমি কার কাছে রেখে চলে যাব? ছোট ফাতেমা বলেছিলেন, মা ও মা, মা কেঁদো না মা, ওই এতিম নবীর দায়িত্ব আমি ফাতেমা আমার কাঁধের উপরে আমি উঠিয়ে নিলাম। ছোট্ট ফাতেমা, তো সংক্ষেপে বলবো, বড় হচ্ছে। রাসূল বললেন, এই সাহাবীরা আমার আম্মা ফাতেমাকে বিবাহ দেব। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না? তিনটে কাজ শরীয়তে তাড়াতাড়ি করার কথা বলা আছে, তিনটি কাজ। এক নাম্বার হলো সন্তান যখন বিবাহর
বালেগা হয়ে বালেগ হয়ে যাবে, তাকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার হলো নামাজের ওয়াক্ত এসে গেলে তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার হলো মানুষ যখন মায়াত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তাড়াতাড়ি তাকে দাফন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ফাতেমা বড় হয়ে গেছে, আমার ফাতেমাকে বিবাহ দেব। কিন্তু সাহাবীরা সবথেকে দ্রুত গতিতে যে 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারবে, আমার ফাতেমার সঙ্গে তার বিবাহ দেব। আমার নবীর একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফেজে কোরআন। তিনি খুব দ্রুত কোরআন পড়তে পারতেন। সালমান ফারসির মনে ইদারা হলো যে আমি নবীর বেটিকে বিবাহ করতে পারি। তিনি কোরআন পাক নিয়ে বসে গেছেন, অন্য সাহাবীরা বসে গেছেন, কিন্তু আলী চিন্তা করছেন আমি এত গরীব, আমি ওই কোরআন তেলাওয়াতে বসবো কি করে? আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমি বুঝতে পারবো না, আমি গরিব, আমি নবীর বেটিকে কেমন করে বিবাহ করব? আলী কাঁদছে, সাহাবীরা কোরআন তেলাওয়াত করছেন, পিছন থেকে আলীকে একটা ধাক্কা দিলেন, আলী বসে যাও। যিনি ধাক্কা দিলেন পিছনে তাকিয়ে দেখলেন উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? হযরত আলী কোরআন তেলাওয়াতে বসে গেলেন এবং কোরআন পাকটা বাহির করে মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কোরআন পাকটা বন্ধ করে বসে আছেন। হযরত সালমান ফারসি সর্বপ্রথমে 1 খতম কোরআন তেলাওয়াত করলেন। 1 খতম কোরআন তেলাওয়াত করে সালমান ফারসি হুজুর আমার বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথমে 1 খতম কোরআন তেলাওয়াত করেছি। আলী দাঁড়িয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শোনা জবানে শুনেছি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করা অর্থাৎ 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি আমি আলী সর্বপ্রথম 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি। রাসূল বললেন, এই সাহাবীরা আমার ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হবে। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? হযরত ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হয়ে গেল। 1 বছর যেতে না যেতে আমার আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। ওই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ছুটে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, নবী গো, আপনার আম্মা ফাতেমার একটা ছেলে হয়েছে, হুজুর নাম রাখুন, দোয়া করুন। রাসূলুল্লাহ কোলে উঠে নিয়ে দোয়া করে নাম রেখে দিলেন, আমার ফাতেমার ছেলের নাম হবে হাসান। একবার জোরে বলো সুবহানাল্লাহ। 1 বছর হাসানের বয়স, আমার আল্লাহ আরেকটি পুত্র সন্তান দিলেন। ওই সন্তানটাকে কোলে উঠে নিয়ে ছুটে আলী চলে এলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা ফাতেমার আরেকটি ছেলে হয়েছে, ওদের একটু দোয়া করুন, নাম রাখুন। রাসূলুল্লাহ কোলে উঠিয়ে নিয়ে দোয়া করে নাম রেখে দিলেন, এই আমার সাহাবী, আমার আম্মা ফাতেমার ছেলের নাম হবে হুসাইন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি, যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে যাব না। রাসূল বললেন, সাহাবীরা ওই যে 2 বাচ্চা ছুটে আসছে তোমরা কি চেনো? সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, হুজুর চিনি, আমার হাসান আর আমার হুসাইন। আমার হাসান হুসাইনকে যে ভালোবাসবে আমি রাসূল আমাকে ভালোবাসা হবে। আমার হাসান হুসাইনের মনে যে ব্যথা দেবে আমি রাসূল আমার মনে ব্যথা দেওয়া হবে। হাসান আর হুসাইন ছুটে আমার নবীর কাছে এসে বলছেন, নানা জান, ও নানা জান, নানা জান, নানা জান, কিছু খেতে দিন, আমার আব্বা জান ঘরে নাই। খেতে দেয় কে? একটু জোরে বলেন না। খেতে দেওয়ার মালিক কে? অসুবিধা হচ্ছে নাকি? রাসূল 2 জনকে নিয়ে ঘরে প্রবেশ করে দেখলেন রাসূলের ঘরে একটা খরমা খেজুর ছাড়া কিছু নাই। রাসূল 2টো টুকরা করলেন, একটা হাসানের গালে দিলেন, একটা হুসাইনের গালে দিলেন, কিন্তু হাসান আর হুসাইনের উদর পূর্ণ হলো না। হাসান আর হুসাইন ছুটে গেল ঘরের দরজায়, যে বললেন, মা, ও
মা শোনো না মা, ছোট ছোট বাচ্চাগুলো সুন্দর বস্ত্র পরিধান করেছে মা, নতুন বস্ত্র পরিধান করেছে মা। আজকে কোন দিন বলো না? হযরত ফাতেমা বলছেন বাবা তোমাদের শুনতে হবে না। ও মা বলো না মা, বলো না। ওই সময় হযরত ফাতেমা বললেন বাবা কোরআন দান করবে না। ও বাবা হাসান, বাবা হুসাইন, আজ হলো খুশির দিন, ঈদের দিন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হাসান বলে মা ও মা জামা দাও, মা জামা দাও। হুসাইন বলে মা জামা দাও, মা জামা দাও। না না জামা নাই, জামা নাই, জামা নাই। তোমার আব্বা জান ঘরে নাই, আমরা বড় গরিব, তোমার আব্বা জান ঘরে নাই। হাসান কাঁদে, হুসাইন কাঁদে। ওই সময় হাসান মায়ের আঁচল ধরে টানে, মায়ের হাতে কামড়িয়ে দেয়। মা সহ্য করতে না পেরে বললেন বাবা হাসান, বাবা হুসাইন, তোমাদের জামা দর্জির দোকানে আছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। দর্জির দোকানে জামা আছে মা? বলে হ্যাঁ। মা গোসল করতে যাব? বলে যা, চলে যা। হাসান আর হুসাইন খুশি হয়ে দর্জির দোকানে গোসল করতে চলে গেছে, কিন্তু দর্জির দোকানে কোনো জামা নেই। হযরত ফাতেমা ওযু বানিয়ে নিলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে সিজদায় চলে গেলেন। আল্লাহ দর্জির দোকানে কোনো জামা নাই। তুমি জানো আমার জবান থেকে বলে ফেলেছি দর্জির দোকানে নতুন বস্ত্র আছে। আমার হাসান আর হুসাইন গোসল করে এসে বলবে মা জামা দাও, মা জামা দাও। আমি যদি নতুন বস্ত্র না দিতে পারি আমাকে ডেকে ডেকে বলবে মা তুমি নবীর বেটি হয়ে মিথ্যা কথা বলো। আল্লাহ আমার ইজ্জতকে তুমি রক্ষা করে দাও। আমার ইজ্জতকে যতক্ষণ না রক্ষা করে দেবে আমি ফাতেমা সিজদা থেকে মাথা তুলব না। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে তুমি জান্নাতে জামা নিয়ে ফাতেমার ঘরের দরজায় যে দর্জির রূপদান করে ঈদের দিন খুশির দিন দুটি জান্নাতি জামা হাসান আর হুসাইনকে তুমি দিয়েছো। হযরত জিবরাইল জান্নাতে চলে গেলেন, জান্নাত থেকে দুটি জান্নাতি জামা নিয়ে ফাতেমার ঘরের দরজায় দর্জির রূপদান করে চলে এলেন। হাসান আমি দর্জি এসেছি, হুসাইন আমি দর্জি এসেছি, কে কোন জামাটা নেবে? হাসান ছুটে এসে সবুজ রঙের জামাটা নিলেন, হুসাইন লাল রঙের জামাটা নিলেন। দুই ভাই পরিধান করে আনন্দ করছেন। জিবরাইল আমার রাসূলের কাছে যেয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলছেন জিবরাইল এরকম চেহারায় তো আপনাকে আমি কোনোদিন দেখিনি। হযরত জিবরাইল কেঁদে দাঁড়াদার হয়ে যাইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর, আমি জিবরাইল ঈদের দিন খুশির দিন জান্নাত থেকে দুটো জান্নাতি জামা নিয়ে এসেছিলাম, একটা হাসানের জন্য একটা হুসাইনের জন্য। হাসান সবুজ রঙের জামাটা পরিধান করেছে, হাসানকে বিস্মান করিয়ে শহীদ করা হবে। আর হুসাইন লাল রঙের জামাটা পরিধান করার কারণে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আল্লাহ নবী বললেন ওরে জিবরাইল কি কথা আমাকে শোনালে? জিবরাইল বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু অপেক্ষা করুন, আমি কারবালার ময়দানে চলে যাব, এক টুকরো মাটি নিয়ে আপনার হাতে উঠিয়ে দেব। জিবরাইল কারবালার ময়দানে চলে গেলেন। ওই কারবালার ময়দান থেকে এক টুকরো মাটি নিয়ে আমার রাসূলের হাত মোবারকে উঠিয়ে দিলেন। নবী গো, নবী গো, নবী গো, কারবালার মাটি ঘেরান নেন। রাসূলুল্লাহ কারবালার মাটির ঘেরান নিয়ে দেখতে পেলেন ওই মাটি থেকে তাজা রক্তের ঘেরান বেরিয়ে যায়। আমার রাসূল বললেন সাহাবীরা এই মাটিটা একটা বোতলের মধ্যে রেখে দেবে, এই মাটিটি একদিন গলতে গলতে রক্তের মতো লাল হয়ে যাবে। সেই দিন আমার হুসাইন ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। ছোট্ট হুসাইনকে ডাকলেন আমার কাছে এসো। নানা ভাই তুমি শহীদ হয়ে যাবে, জায়গাটার নাম হবে কারবালা, মাটির রং হবে লাল, মাটির ঘেরান নিয়ে দেখতে পাবে তুমি তাজা রক্তের ঘেরান বার হবে। কারবালার ময়দান জিহাদের ময়দান। ইসলামটা পৃথিবীতে কি এমনি এমনি এসেছে নাকি বাবু? একটু কথা বলেন না। এমনি এমনি এসেছে?
ইমাম হুসাইন হুজুরকে ছলে বলে কলে কৌশলে নিজের বিবিকে দিয়ে বিষ পান করিয়ে দিয়ে শহীদ করে দেওয়া হলো। ইমাম হুসাইন শরীরটা যখন সবুজ বর্ণ হয়ে গেল, বললেন, বিবি আমাকে বিষ পান করিয়ে তুমি শহীদ করে দিলে, তুমি পারলে আমাকে জেহের পান করাতে। বিবি আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি কথা দিয়ে গেলাম তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে আমি হাসান কদম দেব না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। রাসূলের খুব কাছের সাহাবী ছিলেন আমিরে মাবিয়া। এই আমিরে মাবিয়াকে রাসূল বিবাহ করতে নিষেধ করেছিলেন। কোরআনের আয়াতগুলো যখন জিবরাইল নিয়ে আসতেন, রাসূল বলতেন, আমিরে মাবিয়া তুমি কোরআনের আয়াতগুলোকে লিপিবদ্ধ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলেছিলেন তুমি বিবাহ করবে না। কিন্তু রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমিরে মাবিয়ার এমন একটা ব্যাধি হলো, বিবাহ করতে বাধ্য হলেন। কিন্তু এমন একটা বয়স্কা নারীর সঙ্গে বিবাহ করলেন, সন্তান সম্ভাবনা ছিল না। কিন্তু আল্লাহর হুকুম সন্তান হলো, যে সন্তানটার নাম হলো ইয়াজিদ। কিন্তু আমিরে মাবিয়া বলেছিলেন, ইয়াজিদ খবরদার রাসূলের বংশধরের বিরুদ্ধে চরণ করবে না, তাদের বিরুদ্ধে তুমি যাবে না। কিন্তু ইয়াজিদের চিন্তা হলো, ছলে বলে কলে কৌশলে আমাকে খলিফা বানাতে হবে। পথের কথা ছিল দুজন, ইমাম হাসান আর হুসাইন। হাসানকে বিষ পান করিয়ে শহীদ করা হলো, আছে হুসাইন। একটা দুটো চিঠি নয়, কুফা থেকে ৩৯,০০০ চিঠি পাঠিয়েছিলেন। ইমাম হুসাইন আপনি চলে আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব, আপনাকে খলিফা নিযুক্ত করব। কিন্তু মদিনার মানুষরা বলেছিলেন, হুজুর আপনি যাবেন না, এরা আপনার সঙ্গে মুনাফিকি করবে, আপনার আব্বার সঙ্গে করেছিল। কিন্তু বলেছিলেন দাঁড়াও। প্রতিনিধি পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিল এবং সঙ্গে আরো ৩ জনকে পাঠিয়ে দিলেন, দেখো তো কুফার মানুষরা কি বলছে। চলে গেলেন মুসলিম বিন আকিল, হাজার হাজার মানুষ ধরে এত কান্না কাঁদছে, আপনি একটা চিঠি লিখুন, আমরা হুসাইনকে খলিফা নিযুক্ত করতে চাই, আমরা ইয়াজিদকে চাই না। এদের কান্না দেখে ভুলে গেলেন। মুসলিম বিন আকিল হুজুর একটা চিঠি লিখলেন। চিঠিটা যখন মাঝ পথে মুসলিম বিন আকিল এবং সঙ্গীদের শহীদ করে দেওয়া হলো। কিন্তু চিঠিটা যখন ইমাম হুসাইনের হাতে পৌঁছে গেল, ইমাম হুসাইন হুজুর বললেন, দেখো মুসলিম বিন আকিল আমার প্রতিনিধি চিঠি পাঠিয়েছেন, আমাকে যেতে হবে কুফাতে। কিন্তু সকলে বললেন, হুজুর যাবেন না। ৭২ জন পুরুষ নারী শিশু নিয়ে ইমাম হুসাইন যখন চলে এলেন, ইমাম হুসাইনকে বললেন, এসেছেন ভালোই হয়েছে, আপনাকে খলিফা নিযুক্ত করতে হবে ইয়াজিদকে, আপনাকে যেতে দেব না। ইমাম হুসাইন বললেন, শোনো, ইয়াজিদের মধ্যে আমার নানা জানের সুন্নতে খেলাফি আছে। ইয়াজিদ যদি পরিবর্তন করে, আমি হুসাইন, আমি হুসাইন, আমি হুসাইন, আমি ইয়াজিদকে খলিফা নিযুক্ত করে চলে যাব। বলেছিলেন ওটা পরের কথা, পরে হবে, আপনাকে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করতে হবে। ওই সময় ইমাম হুসাইন বলেছিলেন, আমার দ্বারাই সম্ভব নয়, তাহলে আপনাকে যেতে দেব না, যেতে দেব না। রাতের অন্ধকারে ইমাম হুসাইন হুজুর বেরিয়ে পড়েছেন। ধরে নিন এই গ্রাম থেকে বেরিয়েছেন, সারা রাত অন্ধকারে ঘুরে 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 পিপার কাছে যে পৌঁছিয়েছেন, এত নিকট। পরের দিন আবার বেরিয়ে পড়েছেন, ঘুরে 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 দেখা যাচ্ছে যে কুঠুরের কাছে এসেছে, নিকটবর্তী। হুজুর বললেন, বাবা একজন প্রতীককে ডেকে জায়গাটার নাম কি গো? বললেন, এই জায়গাটার নাম কারবালা। হুজুর বললেন, আমার নানাজান বলেছিলেন কারবালায় আমি শহীদ হয়ে যাব, মাটির রং হবে লাল। মাটির দিকে তাকিয়ে দেখে মাটির রং লাল। একটু মাটি উঠিয়ে নিয়ে ঘেরান নিয়ে দেখলেন তাজা রক্তের ঘেরান বার হচ্ছে। হুজুর বললেন, আর যাওয়া হবে না, আমার নানাজানের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে, এখানে তাবু গেড়ে দাও। তাবু গেড়ে দেওয়া হলো। ৭২ জন
শিশু নারী পুরুষ ৭২ জন একে একে শহীদ শুরু হয়ে গেল। পানি নাই, তাবুতে পানি নাই। ইমাম হোসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগার মাকে ডেকে বললেন, মা ও মা পানি দিন। মা দোয়া দো বলে কথা বলতে পারে না। ও মা পানি দিন, মা পানি দিন। আম্মা জান নিজের স্তনে মুখটা লাগিয়ে দিলেন, দুধ নাই বাবা, দুধ নাই। ইমাম হোসাইনকে ডাক দিলেন, স্বামী গো আমার কলিজার টুকরা সন্তানকে একটু ফুরাত নদীর পানি পান করিয়ে নিয়ে আসুন। ইমাম হোসাইন হুজুর কলিজার টুকরা আলী আসগারকে নিয়ে ফুরাত নদীর ধারে যে দাঁড়িয়ে গেলেন, আমাকে নয়, আমাকে নয়, আমার কলিজার টুকরা আলী আসগারকে একটু পানি পান করাও। কেউ পানি দেবে না, মানে পানি তো হবে না। ইমাম হোসাইনকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করা হয়েছে। ওই তীরটা ছুটে 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 ইমাম হোসাইনের হুজুরের নিকটবর্তী। ইমাম হোসাইন হুজুর মনে করলেন, আমি যদি সরে যাই তীরটা আমার চেহারায় লাগবে না, কিন্তু এই জিদের দল বলেরা ভেবে নেবে আমি মৃত্যুকে ভয় পাই। ইমাম হোসাইন হুজুর দাঁড়িয়ে গেলেন, ওই তীরটা ছুটে ছুটে এসে ইমাম হোসাইন হুজুরের চেহারায় লাগলো না, লাগলো না, লাগলো না। ওই দুধের বালক আলী আসগারের বুকটা ছিন্ন করে দিল। দুধের বালক আলী আসগার বলে বলে, ও আব্বা আমি শহীদ হয়ে যাব, আমার মাকে আমার সালাম দেবেন, আমার মাকে ভুলে যাবেন, আমি মায়ের কোল খালি করে চলে যাচ্ছি। কিয়ামতের ময়দানে বিচার দিবসের পর জান্নাতের মধ্যে আমার মায়ের কোলে আমি ঘুমাবো। ইমাম হোসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগার মা বাজানের কুলির উপরে ছটছট করতে করতে ইমাম হোসাইনের চেহারাটা রক্তে লাল লাল হয়ে গেল। ইমাম হোসাইন ছুটে 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 যখন তারপর সামনে এসে দাঁড়িয়ে গেলেন, ইমাম হোসাইন দেখতে পেলেন নানা কলিজার টুকরা আলী আসগারের চেহারা নিথর হয়ে গেছে, নীরব হয়ে গেছে। ডাক দিলেন, বেবি রে, আমার বেবি আলী আসগারকে নাও, আলী আসগারকে নাও। আলী আসগারকে আমি ফুরাত নদীর পানি পান করাতে পারে নাই, আলী আসগারকে আমি জান্নাতি পানি, আমি কৌসারের পানি পান করিয়ে নিয়ে এসেছি। আলী আসগার তোমাকে সালাম দিয়ে গেছে। আলী আসগার বলে গেছে, আমি জমিন ছেড়ে বিদায় নিলাম, জান্নাতের মধ্যে আমার মায়ের কোলে আমি ঘুমাবো। বিবির কোলে উঠিয়ে দিলেন। তাবুর মধ্যে প্রবেশ করলেন ইমাম হোসাইন। তাবুর মধ্যে প্রবেশ করে একটা পিধান বার করলেন, পরিধান করে নিলেন। পিধানটা ছিল আমার রাসূলুল্লাহর পিধান। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না। একটা মাথার তাজ বার করলেন, ওটি ছিল আমার নবী পাকের মাথার তাজ, মাথায় লাগিয়ে দিলেন। একটা তরবারি নিলেন, যে তরবারিটা হযরত আলী জিহাদের ময়দানে ব্যবহার করতেন, ওই তরবারিটা নিলেন। ওই তরবারিটা নিয়ে মাথাটা নিচু করে টুক 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 করে জুলফিকার তরবারিটা নিয়ে ঘোড়ার দিকে গিয়ে চলছেন। বিবি বলছেন, স্বামী কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? মাথাটা নিচু করে বললেন, বিবি রে, জমিনে তোমার সঙ্গে আমার দেখা হবে না। আজ আমার নানা জানের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। আমার বিবি, আমাকে তুমি দেখো না, আজ আমি শহীদ হয়ে যাব। তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। বিবি বলে, স্বামী যাবেন না, কারবালার ময়দানে যারা যায় তারা ফিরে আসে না। ইমাম হোসাইন হুজুর বাবা পিছন দিকে তাকালেন না, ঘোড়ার পিঠে উঠে গেলেন, ঘোড়া ছুটিয়ে দিলেন। বিবি বলে, স্বামী যাবেন না, ও আমার স্বামী যাবেন না, কারবালায় যারা যায় তারা ফিরে আসে না। ইমাম হোসাইন পিছনের দিকে তাকালেন না, ওই ঘোড়াটা ছুটিয়ে 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 পুরা নদীর ধারে যে ঘোড়াটা দাঁড় করিয়ে দিলেন। এই চিঠির দল বলেরা দেখছে ঘোড়ার পিঠে কে, উঠে তো হোসাইন নয়, এই কে, তো রাসূল বসে আছেন। জোরে বলবে না, আরো জোরে হবে না? ঘোড়ার পিঠে কে, ও তো হোসাইন নয়,
ও ঘোড়ার পিঠে রাসূলুল্লাহ বসে আছে, টকটক করে কাঁপছে। ইমাম হুসাইন বলছেন, তোমরা আমাকে মেরো না, দেখো আমি খলিফা হতে চাই, আমাকে তোমরা মেরো না, ছেড়ে দাও। আমি মদিনায় চলে যাবো, তখন খোলাসার জঙ্গলে যে বসবাস করব, তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ইমাম হুসাইন হুজুর আমার দাঁড়িয়ে আছেন ঘোড়ার পিঠে, হাতে জুলফিকারে তরবারিটা নিয়ে অনুরোধ করছেন, আমাকে মেরো না, আমাকে একটু পানি দেবে, একটু পানি দেবে। ইমাম হুসাইনের বুকটা ফেটে যায়, আর থাকতে পারে না, ঘোড়ার পিঠ থেকে নেমে ইমাম হুসাইন হুজুর আমার পুরা নদীর পানি তালুবন্দি করেছেন, একটু পান করবেন। পানির মধ্য থেকে দেখা যায় হযরত আলীকে, ও পানি তুমি পান করো না বাবা, যে পানি পানি করে তোমার নানা জানের সাহাবীরা শহীদ হয়ে গেছে, তোমার কলিজার টুকরা আলী আসগর শহীদ হয়ে গেছে, ও পানি তুমি ফেলে দাও, ও পানি তুমি পান করো না। আমি আলী তোমার আব্বাজান, আমি তোমার জন্য জান্নাতে পানি নিয়ে ইন্তজার করে, বলো সুবহানাল্লাহ। এবারে পানির মধ্য থেকে দেখা যাচ্ছে আম্মা জান ফাতেমাকে, ও বাবা হোসাইন, বাবা হোসাইন, ও পানি তুমি পান করো না বাবা, ও পানি পানি করে তোমার কলিজার টুকরা আলী আসগর শহীদ হয়ে গেছে, না না না, তোমার নানা জানের সাহাবীরা শহীদ হয়ে গেছে, ও পানি তুমি পান করো না। আমি তোর আম্মা জান ফাতেমা, আমি তোমার জন্য জান্নাতে পানি নেই ইন্তজার, ইন্তজার। ও বাবা হোসাইন, ও পানি তুমি পান করো না। পানির মধ্য থেকে দেখা যাচ্ছে এবার আমার রাসূলুল্লাহকে, বাবা হোসাইন, ও পানি তুমি পান করো না বাবা, যে পানি পানি করে নানা তোমার সাহাবীরা শহীদ হয়ে গেল, তোমার কলিজার টুকরা আলী আসগর শহীদ হয়ে গেল, ও পানি তুমি পান করো না। আমি তোমার নানা জান, আমি তোমার জন্য জান্নাতে পানি নিয়ে ইন্তজার। পানিটা ফেলে দিলেন, পানিটা রক্তের মতো লাল হয়ে গেল। টুকটুক টুকটুক করে এসে ইমাম হুসাইন ঘোড়ার পিঠে বসে গেলেন, অনুরোধ করছেন, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে মেরো না, ছেড়ে দাও। হুজুর এসেছেন মনে হয় নাকি? তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুশি তো সবাই নাকি? খুশি তো? অসুবিধা হচ্ছে নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে? ঘোড়ার পিঠে উঠে গেলেন, ঘোড়ার পিঠে বলেছিলেন, এই এদিকে দলবলেরা, আমাকে তোমরা মারছো, আমি কে তোমরা কি জানো না? আমার আব্বা জান হলেন আলী, আমার আব্বা জান হলেন আলী, আমার ভাই হলেন হাসান, আমার আম্মা জান হলেন ফাতেমা, আমার নানা জান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, তোমরা ছেড়ে দাও। ইমাম হুসাইন হুজুর ঘোড়ার পিঠে বসে অনুরোধ করছেন, আমাকে মেরো না, ছেড়ে দাও। ওই সময় ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হলো। ওই তীরগুলো ছুটে 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 ইমাম হুসাইনের নিকটবর্তী, তীরগুলো দুটো ভাগ হয়ে বেরিয়ে যায়, হুজুরের চেহারায় লাগে না। না না না, ওই সময় ঝাঁকে ঝাঁকে মানুষ আমার হুজুরকে একটা নয়, দুটো নয়, 33টা তরবারির আঘাত করেছিলেন। হুজুর একটাবার ডান দিকে, একটাবার বাম দিকে তরবারি চালিয়েছিলেন। হুজুরের চেহারায় বাবা 33টা তরবারির আঘাত পড়েছিল। ওই সময় হুজুর বলেছিলেন, আমাকে তোমরা মেরো না, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না?
হুজুর রক্তাক্ত চেহারা, 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। হুজুরকে যখন শহীদ হওয়ার মুহূর্তে হুজুরের বুকের উপরে ছুটে এসে সীমার গলাটা চেপে ধরলেন। সীমারকে বলেছিলেন, সীমার আমার গলায় তরবারি চালাতে পারবে না, এখানে আমার নানা জান চুম্মা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সীমা, আমাকে যদি শহীদ করতে যাও তবে আমার গর্দানের দিকে তরবারি ধারণ করো। সীমার উল্টে নিয়ে ইমাম হুসাইন হুজুরকে গলার দিকে তরবারি ধারণ করে শহীদ করে দেওয়া হলো। আর সীমা যখন কাটা মাথাটা নিয়ে যাচ্ছে, একটা করে মাথার খুন জমিনে পড়ছে, আর ওই খুন থেকে বেরিয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেতে যেতে হঠাৎ করে ইহুদি পাদ্রী ডাক দিয়েছিলেন, সীমার এটা কার মাথা গো? বলেন এটা হলো ইমাম হুসাইনের মাথা। বলেন আজ রাতটা যদি আমার কাছে রাখো 100 তোমাকে দিনার পুরস্কৃত করব। সঙ্গে সঙ্গে উঠিয়ে দিয়েছেন। ইহুদি পাদ্রী ইমাম হুসাইনের কাটা মাথা মোবারকটা ঘরের মধ্যে নিয়ে দেখতে পেলেন গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেল। একবার জোরে বলবেন, আরো জোরে বলবেন না? ইহুদি পাদ্রী ছুটে এসে বললেন, আমার ইহুদি ভাইয়েরা একটাবার আমার ঘরের দিকে লক্ষ্য করো। ঘরের দিকে লক্ষ্য করে দেখা গেল ঘরটা নূর আর নূর হয়ে গেছে, আর ওই কাটা মাথা থেকে বেরিয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার ইহুদিরা অবাক হয়ে যে ইমাম হুসাইনের কাটা মাথা থেকে ওই কালেমাটা জবানের সঙ্গে মিলিয়ে নিয়ে হাজার হাজার ইহুদিরা মুসলমান বেনে গেছিলেন। আজ ইসলামটা বড় কষ্ট করে এসেছে গো, আমরা ইসলামের মর্যাদা দিতে পারলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ইমানদারগণেরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হই তোমরা মৃত্যুবরণ করো না। এখানে আপনি আমি যারা বসে আছি আল্লাহকে সবাই ভয় করে। একটু কথা বলেন না কেন? কে কে ভয় করেন একটু হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবু মুসা নবী বলছে, আল্লাহ তুমি ঘুমাও না? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মুসা নবী বলছে, আল্লাহ তুমি ঘুমাও না? আল্লাহ বলছে, মুসা একটা কাজ করো, 2টি কাচের গ্লাসে 2 গ্লাস পানি হাতের তালুয় নিয়ে রাতের অন্ধকারে দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, ঘুম পেয়ে গেছে, জমিনে পড়ে গেছে, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বললেন, মুসা কি হয়েছে? আল্লাহ ঘুম পেয়েছিল। আল্লাহ বলছে, মুসা শোনো, যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সূর্যের আলোতে অন্যায় করে না, রাত গভীর হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু আমার দুনিয়ার মানুষ দেখতে পায় না, আল্লাহ দেখতে পায় না, পায় না। আখিরি জামানায় এসেছে না আসেনি? একটু কথা বলেন না কেন? আখিরি জামানাতে 73টা দল হবে। 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী হবে, একটা দল শুধু জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত। যে দলটা আপনার আমার দল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার দল। একবার জোরে বলবেন, আর একটু জোরে হবে না? আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে গো। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিঠির টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে, আর এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব সুদ ঘুষের বিরুদ্ধে বললে এই মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দিয়ে মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে। ওটা হবে জেরার মসজিদ। ওই মসজিদে 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরি জামানাতে জেনে রেখে দেবেন, মুসলমানরা ধনী হতে চাইবে, এদের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে।
আখিরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে না অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে, যার সন্তানের সংখ্যা দিনে দিনে বেড়ে যাবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে নারীরা পুরুষদের পোশাক ধারণ করবে, এটা কিয়ামতের কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। সেই দিন আসতে বাকি আছে নাকি না নেই? একটু কথা বলেন, আছে? আল্লাহকে ভয় করো। আমরা মরবো না মরবো না? কবে মরবেন একটু কথা বলেন না। আজ আমি লম্বা নয়, আজ আমি শুধু বোঝানোর জন্য বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআসালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে, মরণকে তোমাদের বরণ করতে হবে। শেখ সাদি বলছে, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে দুটো জিনিস খোঁজে, এক হলো তার যেখানে মওত আছে সে সেখানে হাজির হবে, আর তার যেখানে রেজেক আছে সে সেখানে হাজির হবে। বাবু, পৃথিবীর জমিনে শেষ রুহুকে কান নেবে? একটু কথা বলেন না, শেষ রুহুকে কান নেবে? আমার আল্লাহ ডাকতে বলবেন আজরাইল আর কার রূহ নিতে বাকি আছে? আজরাইল বলবেন আল্লাহ 8 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তুমি তো সৃষ্টিকর্তা, বাকি আছে আমি আজরাইল। আমার আল্লাহ বলবে আজরাইল ওই তুমি চলে যাও, 8 ফেরেশতা রূহ নাও, 8 ফেরেশতা রূহ নেওয়া হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কার বাকি আছে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তুমি সৃষ্টিকর্তা, বাকি আছে আমি আজরাইল। আল্লাহ বলবে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটা নাও, 3 জনের রূহ নেওয়া হয়ে যাবে। আল্লাহ বলবে আর কার বাকি? আজরাইল বলবে আল্লাহ তুমি তো সৃষ্টিকর্তা, বাকি আছে আমি আজরাইল। আল্লাহ বলবে আজরাইল আমি কি বলে নাই কুল্লু নাফসিন সাইকাতুল মাউত, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবার তুমি তোমার নিজের রূহটা নাও। কিতাবের মধ্যে এসেছে আজরাইল যখন নিজের রূহটা নিজে বাহির করবে, এত জোরে চিৎকার করবে, দুনিয়ার জমিনে কোন যদি ইনসান বেঁচে থাকতো, জীবজন্তু বেঁচে থাকতো, ওই আজরাইলের চিৎকারে সকলে মারা যেত, মরে যেত। ওই আজরাইলের চিৎকারে মারা যেত, মরে যেত। ওই সময় আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে এই দুনিয়ার রাজা বাদশারা আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে, আজকের দিনে রাজা বাদশাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, প্রভু নাই। পাহাড়গুলো তুলোর মতো উড়ে উড়ে সাগর মহাসাগরগুলো ভরাট করে দেবে। জি, আমার আল্লাহ 1000 বছর দুনিয়াটাকে স্টপ করে দেবে, একটা ভারী বর্ষণ দেবে, দুনিয়াটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, আর আল্লাহ হুঙ্কার দিতে থাকবে এই দুনিয়ার রাজা বাদশা যারা আমাকে মানো না, আজ আওয়াজ দে, আওয়াজ দে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। 1000 বছর পর আমার আল্লাহ ডাকতে বলবে জিবরাইল, মিকাইল, ইসরাফিল জীবিত হয়ে যাও। 1000 বছর পর জীবিত হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে না না না, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইসরাফিল সিংহাই ফুৎকার করো। সিংহাই ফুৎকার করা হবে, একবার দুবার স্টপ, দুবার ফুৎকার করা হবে। জিবরাইল, এই জিবরাইল জান্নাতে চলে যাও, 1 নম্বর দরজা, 2 নম্বর দরজা, 3 নম্বর দরজা, 4 নম্বর দরজা, 10 নম্বর দরজায় যে দেখবে আমার হাবিবের নামটা আমি আল্লাহ লিখে রেখে দিয়েছি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই জিবরাইল ওই 10 নম্বর দরজায় চলে যাবে, ওই 10 নম্বর দরজার উপরে আমি আল্লাহ আমার প্যারা নবী নূর
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামখানা লিখে রেখেছে। ওরে জিবরাইল একটা টোকা দেবে, ওই দরজাটা খুলে যাবে। আমি আল্লাহ আমার হাবিবের জন্য একটা পিরহান, আমার হাবিবের জন্য একটা মাথার তাজ রেখে দিয়েছি। ওই পিরহান মোবারকটা নিয়ে নেবে, মাথার তাজ মোবারকটা নিয়ে একটা পুরক নিয়ে নেবে, জমিনে চলে যাবে। আমার হাবিবকে সর্বপ্রথম কবর থেকে রওজা থেকে উঠিয়ে পোশাক পরিধান করিয়ে মাথার তাজ মোবারক বেঁধে ওরে জিবরাইল বুরাকের পিঠে আরোহণ করিয়ে আমার হাবিবকে আমার দরবারে হাজির করো। জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে যাবে। 1 নাম্বার দরজা, 2 নাম্বার দরজা, 3 নাম্বার দরজা। ওই 10 নম্বর দরজায় যে দেখতে পাবে, ওই 10 নম্বর দরজার মাথার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামখানা। একটা টোকা দেবে, দরজাখানা খুলে যাবে। ওই সময় জিবরাইল দেখতে পাবে একটা টেবিলের উপরে আমার রাসূলুল্লাহর তাজ মোবারক, আমার রাসূলুল্লাহর পিরান মোবারক নিয়ে 70,000 ফেরেশতা তওয়াফ করতে আছে। সাল্লাল্লাহু সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজাইল্লাহ রাহমাতুল লিল আলামিন। জিবরাইল বলবেন ফেরেশতারা এই পিরান মোবারকটা দিয়ে দাও, মাথার তাজ মোবারকটা দিয়ে দাও। 70,000 ফেরেশতারা বলবে জিবরাইল, এই জিবরাইল নিয়ে যেও না, আমরা নূর নবীকে দেখে নাই, নূর নবীর পিরান মোবারক দেখে আমাদের নয়নখানা ভরিয়ে নি। ওই সময় না না না, জিবরাইল বললেন ফেরেশতারা এই পিরহান মোবারক পরিধান করে নূর নবী আজ তোমাদের মাঝে আসবে। জিবরাইল আলাইহিস সালাম পিরহান মোবারকটা নিয়ে নেবে, মাথার তাজ মোবারকটা নিয়ে জমিনে চলে আসবে। গোটা জমিন ঘুরে ঘুরে আমার নবীর রওজাটা খুঁজে পাওয়া যাবে না। জিবরাইল চলে যাবে, আল্লাহ তোমার হাবিবের রওজা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলবে জিবরাইল আমার আরশে আজিম থেকে একটা নূর চমকাতে চমকাতে যে স্থানে লেগে যায়, ওই স্থানে আমার হাবিব ঘুমিয়ে আছে। জিবরাইল চলে আসবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। না না না, আমার রাসূলুল্লাহ কোনো জবাব দেবে না, দেবে না, দেবে না। হযরত জিবরাইল আমার নবীর কাছে, হযরত জিবরাইল আমার আল্লাহর কাছে যে হাজির হয়ে যাবে। আল্লাহ তোমার হাবিব সালামের জবাব দিল না, দিল না, দিল না। আমার আল্লাহ বলবে জিবরাইল আমার হাবিবকে কি বলে ডাক দিয়েছো? হাবিবুল্লাহ বলে ডেকেছি, রাসূলুল্লাহ বলে ডেকেছি, রাহমাতুল লিল আলামিন বলে ডেকেছে। আমার আল্লাহ বলে জিবরাইল না না না, আমার হাবিবের রওজায় চলে যাও। আমার হাবিবের রওজায় যে ইয়া শাফিয়াল মুজনাবিন বলে যেই না ডাক দেবে, আমার হাবিব তোমার সালামের জবাব দেবে। জিবরাইল আলাইহিস সালাম পুনরায় চলে আসবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন বলে যেই না সালাম দেবে, আমার রাসূলের রওজাটা দুটো ভাগ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ রওজা মোবারক থেকে মাথা উঠিয়ে দেখবে খালি ময়দান আর ময়দান। আমার নবী বলবে জিবরাইল, জিবরাইল আমার গুনাহগার উম্মতদের জাহান্নামে দিয়ে আমাকে ডাকছো জান্নাতে যাওয়ার জন্য। বলে জিবরাইল আমি জান্নাতে যাব না, বলে জিবরাইল আমি জান্নাতে যাব না। আমার রাসূলুল্লাহ কবর মোবারকের মধ্যে লুটি বাটি খেতে থেকে যাবে। জিবরাইল বলবে হুজুর কাঁদবেন না, হুজুর কাঁদবেন না, আল্লাহ পাক আপনাকে সর্বপ্রথম রওজা থেকে ওঠার নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক এখনো কাউকে রওজা থেকে উঠাই নাই। রাসূলুল্লাহ ওই সময় পিরহান পরিধান করে নেবে, মাথার তাজ মোবারকটা বেঁধে নিয়ে যখন বুরাকের দিকে গিয়ে যাবে, বুরাক চোখের পানি ছেড়ে দূরে চলে যাবে। আল্লাহর নবী বলবে ওরে বুরাক হায় 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 দূরে চলে যাস কেন? বুরাকের জবান খুলে যাবে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাব। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে আল্লাহ পাক আপনাকে জান্নাতি পানি কৌসারের পানি দান করেছে। আপনার উম্মতেরা যখন পানি পানি করবে, আপনি ওয়াদা করুন আপনি আমার পিঠে সওয়ার হয়ে আপনার গুনাহগার উম্মতদের আপনি জান্নাতি পানি কৌসারের পানি পান করাবেন। রাসূল বললেন ওরে বুরাক আয় আয়, আমি ওয়াদা করলাম। রাসূলুল্লাহ বুরাকের পিঠে আরোহণ করে মাকামে মাহমুদে যে সিজদায় রত হয়ে যাবেন, রব্বি হাবলে ইয়াম্মাতি ইয়াম্মাতি করে জোরে বলো। ইসরাফিল আল্লাহ বললেন সিংহায় ফুৎকার করো। একটা
একটা করে কবর থেকে 40 জন করে মানুষ নগ্ন হারাতে উঠবে, নফসি 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 নফসি। 120টা কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। এই 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 40টা কাতার হবে আদম নবী থেকে ঈসা নবীর উম্মতি। সবাই দাঁড়িয়ে নফসি নফসি করবে, জিনেরা দাঁড়িয়ে যাবে। দুনিয়ার জমিনে জিন্দা ইনসানদের দেখতে পাই, কিয়ামতের ময়দানে জিন্দা ইনসানদের দেখতে পাবে না, ইনসানরা জিনদের দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব হাবিব আমি বিচার শুরু করব। হাবিব আপনি বলুন কাকে দিয়ে বিচার শুরু করব? আমার আল্লাহ ডাক দিয়ে যখন বলবেন, আল্লাহর রাসূল আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ 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 বিচার শুরু করবে, আমার আবু বকরকে দিয়ে বিচার শুরু করো। জোরে বলবেন না, আরো জোরে হবে না? হযরত আবু বকরকে দিয়ে বিচার শুরু করুন। বাবু ফুরফুরা শরীফ থেকে এসেছেন কে? পীর সাহেব হুজুর কেবলা ওমর সিদ্দিক। এই সিদ্দিক শব্দের অর্থ কি? এই লকাবটা কে দিয়েছিলেন আবু বকরকে জানা আছে? জানা আছে? শুনেন, হযরতে আবু বকর দাঁড়িয়ে আছে, আমার রাসূল মেরাজ থেকে ফিরলেন। মেরাজের ওই রাতটাকে আল্লাহ 23 বছর বড় করে দিয়েছিলেন। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? রাসূল উযু বানিয়ে গিয়েছিলেন। রাসূল বলেছিলেন, জিবরাইল আমার জন্য পানি নিয়ে এসেছো উযু বানানোর জন্য, কিন্তু আমার পেচ্ছাপ পবিত্র, পায়খানা পবিত্র, থুতু পবিত্র, সব পবিত্র, আমাকে উযু বানাতে হবে। কেন বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজ উযু বানিয়ে আল্লাহর দরবারে যান, আজ থেকে আপনার উম্মতেরা উযু শিক্ষাটা নেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল চলে গেলেন উযু বানিয়ে। 23 বছর একটা রাত আল্লাহ বড় করেছিলেন। 23 বছর যখন পরে জমিনে এসে কদম দিলেন, দেখলেন আবু বকর দাঁড়িয়ে আছে। আবু বকর বললেন, আবু বকর আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, সব পরিদর্শন করে আল্লাহর দিদার লাভ করে এসেছি। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, হুজুর আমি বিশ্বাস করি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তোমার নামে আজ থেকে একটা লকাব দিলাম, তুমি হলে সিদ্দিক। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেছিল। কেমন করে? আমার নবীর দরবারে একটা সুন্দরী যুবতী রমণী এসেছেন, এসে বলছেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা খোয়াবের তাবির বলে দিতে হবে। বলে, কি খোয়াব দেখেছো মা? একটা বড় মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, আর মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, মা আপনার স্বামী বিদেশে আছে বলেছি, মা কাঁদবেন না তো, কাঁদবেন না তো। আমি রাসূলুল্লাহ বলছি, এই স্বপ্নের তাবির হলো আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আপনার স্বামীর লাশ আসবে। এই রাসূল মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে? মদিনার রমণী চোখের পানি ছেড়ে ক্রন্দন শুরু করে দিলেন। আল্লাহর নবী মিথ্যা কথা বলে না, বলে না, বলে না। মদিনার রমণী টুক 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 করে এগিয়ে চলেছে। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেছে আমার নবীর সাহাবী আবু বকরের সঙ্গে। এই রাসূলের সাহাবী আবু বকর, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। এই রাসূলের সাহাবী আবু বকর, আমার একটা স্বপ্নের তাবির বলে দেবে। কি স্বপ্ন মা? এত কাঁদছেন কেন? আবু বকর, আমি গত রাতে একটা খোয়াব দেখেছি, স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন মা? একটা বড় মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, আর মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আবু বকর বলছেন, মা কাঁদছেন কেন? আপনার স্বামী বিদেশ আছে। বলে, জি। মা এই স্বপ্নের তাবির হলো আগামীকাল সকালবেলা আপনার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। জোরে একবার বলবেন, আরো জোরে হবে না? রাসূল কি বললেন? তোমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, লাশ আসবে। আবু বকর বললেন, তোমার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবে।
মদিনার রমণী চিন্তাযুক্ত হয়ে গেলেন, রাসূলের কথা মিথ্যা হতে পারে না, আবু বকর সিদ্দিকের কথা মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন তোমার স্বামীর লাশ আসবে, আবু বকর বলেছেন তোমার স্বামী হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। টুক 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 করে নিজের ঘরে দরজায় যে দাঁড়িয়ে গেলেন। তামাম দিন চলে যায়, তামাম রাত পেরিয়ে যায়, মসজিদে নববীতে আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ আদায় করে নিয়ে ওই ঘরে দরজাটা ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার স্বামীর লাশ আসবে, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে আসবে। রাস্তার দিকে তাকিয়ে আছে, হঠাৎ করে দেখতে পেলেন আমি সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছেন। একবার জোরে বলবেন, আর একটু জোরে হবে না? মদিনার রমণী খুশিতে বাগ বাগ হয়ে গেলেন, ছুটে ছুটে স্বামীর কাছ থেকে সামানগুলো নিয়ে স্বামীকে খেদমত করে খেতে দিয়ে স্বামীর অনুমতি নিয়ে বাবা আমার রাসূলের দরবারে যে দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, না না না, আমি গতকাল আপনার কাছে এসেছিলাম একটা স্বপ্নের তাবির জানার জন্য। হুজুর বড় মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। হুজুর আপনি বলেছিলেন ও রমণী তোমার স্বামীকে বিদেশ আছে, আমি বলেছিলাম হুজুর বিদেশ আছে, আপনি বলেছিলেন ও মা কেঁদো না, এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, লাশ আসবে। হুজুর আমার স্বামীর লাশ আছে নাই, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে এসেছে। এটা কি করে সম্ভব হলো? এটা কি করে সম্ভব? আল্লাহ নবী কোনো জবাব দেয় না। আম্মা জান বলছেন হুজুর আপনি তো বললেন আমার স্বামীর লাশ আসবে, কিন্তু আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে এসেছে। রাসূল কোনো জবাব দেয় না, মাথাটা নিচু করে বসে আছে, চুপটি করে বসে আছে। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবীর মাথা নতটা পছন্দ করেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, এই জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিব যে স্বপ্নের তাবিরে বলেছিলেন ওটাই ঠিকই বলেছিলেন, সত্য বলেছিলেন। কিন্তু ওই রমণী আমার হাবিবের কাছ থেকে স্বপ্নের তাবিরে জানার পর যখন নিজের ঘরে ফিরে যায়, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের কাছে স্বপ্নের তাবিরে জানতে চেয়েছিলেন, আবু বকর স্বপ্নের তাবিরে ঠিক বলে নাই, কিন্তু আমার হাবিব আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার হাবিবের সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। তার কারণে আমি আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণের ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ, ইয়া হুজুর না মাথা তুলুন, মাথা তুলুন। হুজুর আপনি যে স্বপ্নের তাবিরে বলেছিলেন ওটাই সত্য ছিল, ওটাই সত্য ছিল। ওই রমণী আবু বকরের কাছে স্বপ্নের তাবিরে জানতে চেয়েছিলেন, আবু বকর স্বপ্নের তাবিরে ঠিক বলে নাই, কিন্তু আপনি আবু বকরকে সিদ্দিক লকব দেওয়ার কারণে আল্লাহ পাক ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণীর ঘরে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। আবু বকর আশাসিমে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে আবু বকর কি ইবাদত করেছো? কি ইবাদত করেছো? আবু বকর বলবেন আল্লাহ আমি আবু বকর আমার কোনো ইবাদত নেই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কেন? নবীকে নবী বলে সর্বপ্রথম আমি পুরুষদের মধ্যে আবু বকর ঈমানের কালেমা পড়ে মুসলমান বেনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আপনার হাবিব আমাকে যে কাজ বলেছিল আমি সেটা করার চেষ্টা করেছি, জানি না পেরেছি কিনা। আল্লাহ বলবে আবু বকর আমার হাবিব তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি। একবার জোরে হবে, আরো জোরে হবে না? বিচার শুরু হয়ে গেল। নফসে 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 মাথার উপরে সূর্য এসে যাবে, ওই সূর্যের 12টা মুখ হয়ে যাবে, চেহারা দিয়ে ঘিলুগুলো গড়িয়ে পড়বে। ওই সময় বাবা আদম নবীর কাছে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে, ও নবী আদম, নবী আদম, নবী আদম আর পারে না, পারে না, পারে না, আমাদের
আমাদের জন্য শাফায়াত করো। আদম নবী বলবে পারবো না, ফল ভক্ষণ করার কারণে আমি আল্লাহর কাছে বড় লজ্জিত, ছুটে ছুটে চলে যাবে না না নূহ নবীর কাছে। নূহ নবী বলবেন আমিও পারবো না। কেন আজ পারবো না? আমার ছেলে কেনানকে আমি ইমানের কালেমা পড়াতে পারে না, আল্লাহর কাছে আমি বড় লজ্জিত। ওই যে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমিও পারবো না, কারণ আমার আব্বা জান আজরকে আমি ইমানের কালেমা পড়াতে পারে নাই, আল্লাহর কাছে বড় লজ্জিত। ওই যে দেখা যায় মুসা নবীর কাছে চলে যান, মুসা নবী বলবে আমিও পারবো না। না না কেন না? দুনিয়ার জমিনে এক বান্দাকে আমি একটা চোর মেরেছিলাম, ওই চোরে মারা গেছিল, এই দিন থেকে আমি মুসা আল্লাহর কাছে বড় লজ্জিত। ওই যে দেখা যায় ঈসা নবীর কাছে চলে যান, ঈসা নবী বলবে আমিও পারবো না। দুনিয়ার মানুষ আমাকে খোদার পুত্র বলেছিল, আল্লাহর কাছে বড় আমি লজ্জিত। ওই যে দেখা যায় মাকামে মুহাম্মদের সেজদায় রত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যান। লক্ষ লক্ষ মানুষ আমার নবী সেজদায় রত থাকবে, লক্ষ লক্ষ মানুষ যে দাঁড়িয়ে যাবে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর পারি না আমাদের জন্য শাফায়াত করুন, আমাদের জন্য শাফায়াত করুন। ওই সময় আমার আল্লাহ বলবে হাবিব হাবিব সেজদা থেকে মাথা তুলুন, মাথা তুলুন। আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক এই কিয়ামতের ময়দানে আপনাকে শাফিয়ার মুজদাবিন করে দিলাম, আপনি যার জন্য শাফায়াত করবেন আমি আল্লাহ মঞ্জুর করে নেব। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন মাকামে মুহাম্মদের সেজদা থেকে মাথা তুলে ছুটে 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 চলে যাবেন বাবা জাহান্নামে। তার যাই যে ফেরেশতারা মারতে মারতে ধাক্কা দিতে দিতে এক বান্দাকে জাহান্নামায় নিয়ে যাবে। আমার নবী বলবে ফেরেশতারা কোথায় নিয়ে যাও? জাহান্নামায় নিয়ে যায়। কোন অপরাধে জাহান্নামায় নিয়ে যাও? পাপের কারণে জাহান্নামায় নিয়ে যায়। আমার নবী বলবে ফেরেশতারা এই উম্মতকে কি তোমরা চেনো না? ফেরেশতারা বলবে আমরা চিনি না। আমার নবী বলবে নাই ফেরেশতারা এই উম্মত হচ্ছে আমার, নতুন করে মিজান পাল্লায় নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ নিজ হাতে মাপযোগ করব। রাসূলুল্লাহ জাহান্নাম উম্মতকে নতুন করে মিজান পাল্লায় নিয়ে আসবে, নতুন করে মিজান পাল্লায় মাপযোগ শুরু হয়ে যাবে। দেখা যাবে কোনার পাল্লা ভারী হয়ে গেছে, আমার নবী থাকতে পারবে না, আমার নবী থাকতে পারবে না। আমার নবী সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী উম্মতের কপালে চারটি অক্ষর লিখে দেবে, মিম হে মিম দাল মুহাম্মদ শব্দখানা যেইটা লিখে দেবে সঙ্গে সঙ্গে জাহান্নামী উম্মত জান্নাতি হয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা বলবে আল্লাহ একটা মিনিট আগে জাহান্নামী ছিল, একটা মিনিট পরে কেমন করে জান্নাতি হয়ে গেল? আমার আল্লাহ বলে ফেরেশতারা আজকের দিনে বিচারক হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী যাকে জান্নাত দেবে আমি আল্লাহ সেই দিকে আছি, আমার নবী যাকে জান্নাত দেবে না আমি আল্লাহ আজকের দিনে কিছুই বলতে পারবো না। সেই নবী যে নবী জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে সেই নবীকে কে কে ভালোবাসেন? আর একবার হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্যারা নাম, সেই নামেতে দরুদ পড়ে ভারতবর্ষের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা হোর গেলে মান সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
বাবু আল্লাহর ঘরের নাম কি? আল্লাহর ঘর মসজিদ। আর রাসূলের ঘরের নাম কি? সেই নবীকে সবাই ভালোবাসেন, হাত তুলে বলেছেন। আমি বলতে চাইছি সেই রাসূলের ঘর এই গ্রামে মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, এতিম সন্তানও কিছু আছেন ভাই বললেন। আপনাদের কাছে আমি বলতে চাইছি সেই মাদ্রাসার উন্নতি কল্পে আমার এই চাদরটা আমি দিচ্ছি, একটুখানি হাত লম্বা করে 10, 20, 50, 100, 200, 500 যার যেমন একটু ক্ষমতা দেবেন, একটু দেবেন। এভাবে এদিকে এই চাদরটা নিয়ে যাও। আমি খাস করে আমার দাদা হুজুর কেবলার রওজায় আমি দোয়া করব, দোয়া করব। যার যেমন ক্ষমতা 100, 200, 500 যার যেমন ক্ষমতা রাসূলের ঘরে একটু দিন, একটু দিন। সবার কাছে অনুরোধ করছি, এই দুজন ধরে, একা ধরলে হবে না, দুজন ধরে, দুজন ধরে। এই বাচ্চাটা তুমি ওঠো না, একজন ধরে। সবার কাছে যান, আমার আম্মা জান প্রভুজানদের কাছে যান। বাবা আরেকটা কেউ যাও, আর কেউ নেই যাওয়ার মতো, মা বোনদের কাছে যাওয়ার মতো কেউ নেই। সবাই একটু দেন, সবাই একটু দেন। আমি দোয়া করব আপনাদের জন্য। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই একটু দিন। আমার আলোচনায় কেউ রাগ করলেন নাকি? রাগ করেছেন? হ্যাঁ, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের স্মৃতি সভা, হুজুর 16 কার্তিক ইন্তেকাল করেছিলেন। সেই 16 কার্তিক বৈশাখ মওলানাবাগ দরবার শরীফে হুজুরের স্মৃতি সভা কায়েম করা হয়। ফুরফুরা শরীফ থেকে পীরজাদা এবং পীর সাহেব কেবলাগণ এলাকার বিশিষ্ট ওলামা হুজুর থাকবেন। আগামীকাল আপনাদের দাওয়াত রইল। বসিরহাট আল্লামা হুজুর কেবলার দরবার মওলানাবাগ দরবার শরীফে তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা যাবেন। আগামীকাল দরবারে স্মৃতি সভা, সবার দাওয়াত রইল, যাবেন। সবাই একটু হাত লম্বা করে মাদ্রাসার উন্নতি কল্পে একটু দান করুন। আমি আপনাদের খেদমতে বিদায় নেব, কেননা আমার পরপরই পীর সাহেব হুজুর কেবলা এখানে আসবেন। সবাই একটু দিন, সবাই দিন। একটু হাত লম্বা করে সবাই দিন। 200 ছাত্র আছে, রাসূলের ঘর, সবাই একটু হাত লম্বা করে দিন, দিন দিন। আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলা এখানে আসবেন। হাত লম্বা করে করে যারা দান করলেন, আল্লাহ বলছেন 1 টাকা আমার রাহে দান করলে আমি 10 টাকা থেকে রিটার্ন করি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি ঘরে 2টি রুটি আছে, দুটো রুটি।
রাবিয়া বসরি দুটো রুটি খাবে রেখে দিয়েছেন, হঠাৎ করে দুজন মেহমান এসেছেন। রাবিয়া বসরি যে রুটি দুটো না খেয়ে মেহমানকে দিয়েছেন, মেহমান খেতে যাবে এমন সময় দুজন ভিখারি এসে বলছেন, আমাদের রাবিয়া আমরা ক্ষুধার্ত, কিছু খেতে দিন। আমাদের রাবিয়া সঙ্গে সঙ্গে মেহমানের বাসন থেকে দুটো রুটি উঠিয়ে নিয়ে ভিখারিকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে হলো না? মেহমান দুজন চিন্তা করছেন, ঘরে দুটো রুটি ছিল আমাদের দিয়েছিলেন, কিন্তু আবার উঠিয়ে নিয়ে ভিখারিকে দিলেন। রাবিয়া বসরি বলছেন, বসেন, চুপ করে বসেন। হঠাৎ করে একজন আগন্তুক এসে বলছেন, আমাদের রাবিয়া আপনার জন্য 10টা রুটি নিয়ে এসেছি। বলছে, ওটা আমার নয়, নিয়ে যাও। মেহমান দুজন চিন্তা করছেন, 10টি রুটি নিলেন না, আমাদের খালি বাসন দিয়ে বসিয়ে রেখে দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন আগন্তুক এসে বলছেন, আমাদের রাবিয়া আপনার জন্য 20টা রুটি নিয়ে এসেছি। বলছেন, তাও ওটা আমার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। দুজন মেহমানকে উদরপূর্ণ করে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর মেহমানরা যখন চলে যাচ্ছেন বলছেন, আমাদের রাবিয়া আপনি 10টা রুটি নিলেন না, 20টা নিলেন কেন? বলছেন, আমার আল্লাহ ওয়াদা খিলাফকারী নয়। আল্লাহ বলেছে একের পরিবর্তে 10 দিই। আমি 2টো রুটি দান করেছি, আল্লাহ আমার 20টা দেবেন, 10টা দিতে পারে না, তাই গ্রহণ করেনি। 20টা পাঠিয়েছেন, আমি রাবিয়া সেটা গ্রহণ করেছি। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। যেহেতু আজকে যারা এখানে দান করবেন 1 টাকা, আল্লাহ তাকে 10 টাকা রিটার্ন করে দেবে। কথা বুঝেছে? যেহেতু সেই নবীর ঘর, ভালোবাসুন, নবীকে মহব্বত করুন, আল্লাহকে ভয় করুন। অনুরোধ করে যাচ্ছি, নামাজ পড়ুন, রোজা করুন, সুদ খাবেন না, সুদ খাবেন না, সুদ খাবেন না। সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচারী থেকে নিজেদের হেফাজত করুন। মা বোনদের পর্দায় রাখুন, ছেলেদের আলেম বানান, আব্বা মাকে ভালোবাসবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, আমার আলোচনায় যদি কেউ মনে ব্যথা পান, আল্লাহর রাহে আমাকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ইমানি হালাতে মওত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায়